ভারতীয় ট্যুরিস্ট ভিসা প্রত্যাশীরা অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চালু হতে যাচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা। হ্যাঁ, এই সেপ্টেম্বর মাসের যে কোনো একটা দিনই চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা। এই বিষয় নিয়ে কিন্তু আমরা জানতে পেরেছি এবং সেই বিষয় নিয়ে সম্পূর্ণ ধাপে ধাপে আপনাদেরকে জানাবো। সেজন্য আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, কেননা এই ভিডিওতে নতুন নিয়মে ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে এবং এই ট্যুরিস্ট ভিসা চালু হলেই কী নিয়ম, কী কাগজপত্র আপনাদের লাগবে সেই বিষয় নিয়ে কিন্তু একদম সরাসরি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো। আপনারা এই মুহূর্তে কিন্তু আমাদের স্ক্রিনের সামনে রয়েছেন, যেখানে ট্যুরিস্ট ভিসার যোগ্যতা এবং উদ্দেশ্য এবং ট্যুরিস্ট ভিসা আবেদনের প্রয়োজনীয়তা বিভিন্ন বিষয়ে কিন্তু উল্লেখ করা হয়েছে এবং আপনাদেরকে একদম সম্পূর্ণ প্রমাণ সহকারে এই ট্যুরিস্ট ভিসা চালুর সম্পূর্ণ ডিটেলস একদম ধাপে ধাপে জানাবো। সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কেননা আমরা এই চ্যানেলে ভারতীয় ভিসা রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স সহ ভারতীয় ভিসার সর্বশেষ আপডেট কিন্তু আমরা সর্বপ্রথম এই চ্যানেলে আপলোড করে থাকি আপনাদের জন্য। সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনাতে। এখানে ট্যুরিস্ট ভিসা সম্পর্কে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যোগ্যতা এবং উদ্দেশ্যর বিষয়ে কিন্তু বলা হয়েছে, যেখানে বলা হয়েছে পর্যটন ভিসা ভ্রমণকারীদের জন্য ডিজাইন করা হয়েছে যারা অন্বেষণ করতে চান ভারতের সংস্কৃতি, ঐতিহাসিক এবং প্রাকৃতিক আকর্ষণ। বিভিন্ন পর্যটন কেন্দ্র শুধুমাত্র পর্যটনের উদ্দেশ্যেই কিন্তু একটি নির্দিষ্ট সময়ের জন্য ভারতে থাকার অনুমতি দেওয়া হয়। এই ট্যুরিস্ট ভিসা সম্পর্কে আবেদনের প্রয়োজনীয়তা সম্পর্কে বর্তমানে ট্যুরিস্ট ভিসা কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই এই বিষয়টি আপনারা স্কিপ করবেন না, কেননা আপনারা যদি না দেখেন তাহলে কিন্তু আপনারা ট্যুরিস্ট ভিসা আবেদন থেকে এবং ট্যুরিস্ট ভিসা পাওয়া থেকে প্রত্যাখ্যান হতে পারেন। তো আবেদনের প্রয়োজনীয়তা হিসাবে এখানে কিন্তু বলা হয়েছে একটি ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করার আগে নিশ্চিত করুন যে আপনি নিম্নলিখিত মানদণ্ড পূরণ করেছেন কিনা। আচ্ছা, আপনাকে এখানে কি বলা হয়েছে? আপনি ভারতে ভ্রমণের উদ্দেশ্য যেতে চান, আপনার পাসপোর্ট আপনার আগমনের তারিখ থেকে কমপক্ষে 6 মাসের জন্য বৈধ রয়েছে, তো আপনার কাছে নিশ্চিত কিন্তু রিটার্ন টিকিট আছে, তো এই সব বিষয়ে কিন্তু তারা বলা হয়েছে নতুনভাবে। তো এখানে ট্যুরিস্ট ভিসা আবেদনের প্রয়োজনীয় দলিল আদি যেটি লাগবে সেটি হচ্ছে দলিল লাগবে। আপনাদের যে বিষয়গুলো লাগবে, তো প্রথমত লাগবে হচ্ছে দলিল। আপনার যারা কৃষক তাদের কিন্তু দলিল অবশ্যই লাগবে এবং আরেকটি বিষয় হচ্ছে পাসপোর্টের ফটোকপি আপনাদের থাকতে হবে এবং ভিসা আবেদনপত্র থাকতে হবে কমপক্ষে 6 মাস এখানে বলা রয়েছে। সেখানে কিন্তু আপনারা অবশ্যই 8 মাস মেয়াদের অবশ্যই পাসপোর্টটি রাখার চেষ্টা করবেন এবং দ্বিতীয়ত হচ্ছে সম্পূর্ণরূপে পূরণ করতে হবে এবং পাসপোর্ট সাইজের ছবি এবং আইভেক ওয়েবসাইটে উল্লেখিত স্পেসিফিকেশন অনুযায়ী এটা কিন্তু করতে হবে এবং ভ্রমণ পরিকল্পনার প্রমাণ হিসাবে আপনারা কোথায় ভ্রমণ করতে যাচ্ছেন সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে জানাতে হবে এবং নিশ্চিত রিটার্ন টিকিটের কিন্তু নতুন একটি নিয়ম চালু করেছে, এটি কিন্তু লাগবে এবং আর্থিক উপায়ের প্রমাণ, যেখানে আপনাদের ব্যাংক স্টেটমেন্ট অথবা আপনাদের $150 কিন্তু প্রমাণস্বরূপ আপনাদেরকে এনরোলমেন্ট এবং ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে এবং ব্যাংক স্টেটমেন্ট বা আর্থিক নথি কিন্তু আপনাদেরকে দেখাতে হতে পারে। নতুনভাবে নতুন নিয়মে এই ট্যুরিস্ট ভিসা চালু করতে যাচ্ছে খুব শীঘ্রই, কেননা সামনে রয়েছে দুর্গাপূজা এবং কলকাতায় এসে কিন্তু নরেন্দ্র মোদী বেশ কয়েকটি নতুন বিষয় কিন্তু আপডেট করেছে। সেটি হচ্ছে আপনারা কিন্তু শিয়ালদহ থেকে এখন কলকাতা পর্যন্ত বা হাওড়া পর্যন্ত যেতে পারবেন খুব সহজে এবং খুব কম খরচে, খুব অল্প সময়ে কিন্তু বাংলাদেশিদের জন্য এটি কিন্তু চালু করেছে ভারতের সরকার। এবং আরও একটি বিষয় আপনারা জানেন যে শিয়ালদহ আসার জন্য যে গেদে থেকে একটি কিন্তু লোকাল স্পেশাল ট্রেনের কিন্তু ব্যবস্থা করেছেন। এটি কিন্তু ভারতীয়দের জন্য আসলে বিশেষ করে না, এটি কিন্তু ভারতীয়দের জন্য 30% এবং 70% কিন্তু বাংলাদেশি নাগরিকদের জন্য। তো সব দিকে কিন্তু আমরা সুখবর দেখতে পাচ্ছি এবং আমরা অল্প দিনের মধ্যে আশা রাখছি যে ট্যুরিস্ট ভিসা চালু হবে। খুব সীমিত সহকারে হলেও ট্যুরিস্ট ভিসা কিন্তু চালু করবে ভারত সরকার। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।